যাদের এখনো পর্যন্ত আমরা কোনো খবর জানি না, যাদের হদিসটা আমাদের কাছে এখনো পর্যন্ত পরিষ্কার না, তাদের স্মৃতিগুলো আমাদের কাছে ধরা দেয়। তো এই কারণে এমন একটা বিষয়, আন্তর্জাতিক অনেক দিবস, অনেক সপ্তাহ তো আমরা পালন করি। যে দিবস এবং সপ্তাহগুলোর আমরা শুভেচ্ছা জানাই, আমরা ঘটা করে সেগুলোকে পালন করি। সেগুলো পরস্পরের সঙ্গে আনন্দের ভাগাভাগি একটা হয়। কিন্তু গুম এমন একটা বিষয়, যে বিষয়টাতে আমরা একটা দিবস পালন করছি, একটা সপ্তাহ পালন করছি। কিন্তু যার জন্য আমরা কোনো শুভেচ্ছার বিনিময় আমরা করতে পারছি না। তো এই গুমের বিষয়টা বাংলাদেশে খুবই জঘন্যভাবে হয়েছে এবং এতটা মানবাধিকারের লঙ্ঘন আমাদেরকে সয়ে যেতে হয়েছে এই ফেসিবাদী সময়টাতে, যে আমরা খুবই দোয়া করতাম আল্লাহর কাছে যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে যেকোনোভাবেই হোক এই ফেসিবাদের কবল থেকে আমাদেরকে রক্ষা করেন। এবং সেরকম একটা প্রেক্ষাপটে ২৪ মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা সেই ফেসিবাদী আমল থেকে আমরা রক্ষা পেলাম। তারপর একটা ইন্টারিমের সময়কাল গেল। সে সময়টাতে এই গুম নিরোধ করার জন্য একটা অধ্যাদেশ প্রণয়ন করা হলো। মানবাধিকার কমিশনের জন্য একটা অধ্যাদেশ প্রণয়ন করা হলো। বাংলাদেশের বিচার বিভাগের জন্য কিছু অধ্যাদেশ, অর্থাৎ সুপ্রিম কোর্ট সচিবালয়ের জন্য কিছু অধ্যাদেশ, সুপ্রিম কোর্টে যারা বিচারপতি হিসেবে নিয়োগপ্রাপ্ত হন, তাদের নিয়োগের জন্য কিছু অধ্যাদেশ, কিছু বিধিমালা সেটা প্রণয়ন করা হলো। কিন্তু আমরা খেয়াল করে দেখলাম যে এই যে ত্রয়োদশ